রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, এখানে আজকে আমি বানাবো ধোসা। তো ধোসাটা আজকে আমি মুসুর ডাল দিয়ে বানাবো। তো এখানে আমি 1 কাপ মতো মুসুর ডাল নিয়েছিলাম। তো মুসুর ডালটাকে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এখন যেহেতু বরমশাইয়ের জন্য টিফিন খাবার বানাবো, তো সেই জন্য আজকে আমি ধোসা বানিয়েছি। তো দেখো, এখানে দিয়ে দিয়েছি 4 থেকে 5 পিস এখানে আদা দিয়েছি। আদা দিলে বেশ ভালো লাগে, ঝাল ঝাল লাগে খেতে। আর এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে ধোসাটা। তো আমি প্রথমবার বানালাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো, এখানে জল না দিয়ে খুব সুন্দর পেস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এত সুন্দর পেস্ট হয়েছে না, খুব সুন্দর পেস্ট হয়েছে। তো এখন আমি এখানে সামান্য মতো জল দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, সেজন্য একদমই সামান্য, মানে 1 কাপ মতো জল দেব। তারপরে জল লাগলে তখন ধীরে ধীরে আমি জলটা দেব। তো দেখো, এখন একটু মতো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি, খুব বেশি এখন জল দিইনি। আর এর সঙ্গে আমি কি কি অ্যাড করছি মশলা, সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমরা বেশিরভাগই কিন্তু চালের ধোসা বা বিভিন্ন কলাইয়ের ধোসা খেয়ে থাকি। তো আজকে আমি এটা প্রথমবার বানালাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, খুব সুন্দর একটা ব্যাটার হয়ে গিয়েছে তৈরি, দেখতেই পাচ্ছ। খুব পাতলাও হয়নি আর খুব মোটাও নেই, মিডিয়াম আছে। তো এর সঙ্গে দেখো আমি কী কী এখন অ্যাড করে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য মতো লবণ দিচ্ছি, খুব বেশি লবণ দেব না, সামান্য মতো লবণ দিয়েছি। আর একটু মতো চিনি দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়োটাও বেশি দিলে হবে না, গন্ধ লাগতে পারে ধোসাতে। আর এখানে দেখো, আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য মতো। তো দেখতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর এখানে আমি গোটা জিরে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে ধোসাটা বানাও তাহলে কিন্তু গোটা জিরেটা দিও, বেশ ভালো লাগে খেতে। আর এখানে দেখো, আমি একটু ধনে পাউডার দিয়েছি। আর আমি এখানে দেখো 1 চামচের থেকে 1.5 চামচ বেসন দিয়েছি। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চিটটা থাকে, সেই জন্য এখানে বেসনটা দিয়েছি। আর আমি অন্য কিছু এখানে ব্যবহার করিনি। তো দেখো, সব মিশ্রণ দিয়ে এখন আমি ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আর আমি জল ব্যবহার করব না। তো তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, বেসনের যে দোলাগুলো ছিল সেগুলো আমি এটা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আর খুব সুন্দর একটা ব্যাটার হয়ে গিয়েছে। এদিকে দেখো, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি এখানে। আর দেখো, আমি এভাবে একটা করে একটা বানিয়ে নিচ্ছি, খুব বেশি বানাইনি, 2 থেকে 3টে মতো বানানোর জন্য আমি করেছি। কারণ এখন যা গরম পড়েছে, তো সেই জন্য হালকা খাবারের জন্য বেশ ভালো। তো দেখো, বেশি খেলে শরীর খারাপ হয়ে যাবে, তো সেই জন্য এখানে 2 থেকে 3টে বানানোর মতনই আমি করেছি। সেই জন্য আমি ছোটো কাপের 1 কাপ মুসুর ডাল দিয়েছিলাম। তো দেখো, প্রথম পাঁচটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দ্বিতীয় পাঁচটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, খেতে এত সুন্দর হয়েছে কি বলবো, যেমন ঝাল হয়েছে সেরকমই কিন্তু সুস্বাদু হয়েছে। তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো, বেশ ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যায় এবং বড়দের কিন্তু টিফিনেও এটা খাওয়া যায়। তো আর একটা আমি এভাবেই ফ্রাই করে নেব, এখন করে নেব ধোসাটা। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বলি বন্ধুরা, যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা সবাই একটা লাইক করে ভিডিওটা দেখো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না। কারণ একটা ভিডিও বানাতে, এডিট করতে অনেকটাই সময় লাগে। তো সেই জন্য বলছি, কষ্টও হয়। তো সেই জন্য বলছি যে তোমরা কেউ স্কিপ করে দেখো না। যারা স্কিপ করে দেখো তাদের জন্যই বলছি, তারা স্কিপ করে দেখো না। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে আজকে জল খাবারটা। তো এখানে দেখো, সার্ভ করে নিয়েছি।
তো চলো দেখা হচ্ছে আগামীকাল, টাটা।